হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস লেটখো শিল্পা। তো আজকে এক যুগ পর আমি আমার বেস্ট ক্রাইম পার্টনারের সাথে চলে গিয়েছিলাম কোন্নগর অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। আর সেখানের এই অসম্ভব সুন্দর আর চারিদিক সবুজে সবুজ ঘেরা এই বাগানবাড়িটা, যেটা দেখলে জাস্ট অসাধারণ মনে হবে। আর সামনেই গঙ্গার ঘাট, মানে কী যে সুন্দর, তোমরা না গেলে না দেখলে বিশ্বাস করবে না। এখানে বাচ্চা বড় সবাই গিয়ে খুব আনন্দ পাবে। বাচ্চাদের জন্য খেলার ছোট্ট পার্ক মতো করা আছে, আর সাথে ফটো তোলার জন্য তো অনেক জায়গা আছে। আমরা এখান থেকে গুটি গুটি পায়ে এগোতে না এগোতেই দেখতে পেলাম একটা পুরনো প্রচুর বড় বট গাছ। এটা যে কত বছর পুরনো সেটা সম্বন্ধে আমাদের কোনো আইডিয়াই ছিল না। আর এই ডালপালাটা তোমরা শুধু দেখো কতটা জায়গা জুড়ে। এখানে এলে এত সবুজে ঘেরা, সত্যিই মন ভালো হওয়ার মতো। আর ওই যে দেখা যায় বাগানবাড়ি। আমরা আস্তে আস্তে সামনে এলাম, আর এখানে প্রচুর ছবি, হাতে আঁকা যে ছবিগুলো সেগুলো আছে। অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা, নিজস্ব আঁকা ভারত মাতার যে চিত্র সেটাও এখানে দেখতে পাবে। সাথে এগুলোর ফটো তোলা কোনো বাধা নিষেধ নেই যে ফটো তুলবে না বা কিছু। তবে এখানে যাওয়ার জন্য তোমাকে শুধু একটাই বাধা নিষেধ দিয়েছিল ওরা, মানে আমাদেরকে দিয়েছিল, সেটা হলো আমরা নাকি ক্যামেরা নিয়ে যেতে পারবো না। ফোনে ফটো বা ভিডিও এগুলো আমরা করতেই পারি। আর কথা বলতে বলতেই দেখো ভারত মাতার যে ছবিটা সেটা দেখা যাচ্ছে। এটা অবনীন্দ্রনাথ ঠাকুর নিজের হাতে এঁকেছেন। তো ছবিটা দেখো, খুবই সুন্দর। আর কেন জানি না কলেজে পড়ার সময় এই জায়গার সন্ধান আমরা পাইনি। তখন শুধু কলেজ বাঙ্ক করে আমরা বারোমন্দির গঙ্গার ঘাটে গিয়েই বসে থাকতাম। তবে সেখানেও একটা আলাদা শান্তি ছিল। এই ঘরটার মধ্যে ছিল কাঠের সব জিনিসপত্র, মানে গাছের ডাল দিয়ে তৈরি জিনিসপত্র। আর এই ঘরটা থেকে বেরোতে না বেরোতেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো বাগানবাড়ির পিছন দিকটা এত সুন্দর, এত বড় জায়গা, মানে জমিদার বাড়ি বলে সত্যিই জমিদার বাড়ি। এখানে প্রচুর মানুষজন এখন আসা যাওয়া করছে। আর আগে এতটা ভিড় হতো না, তবুও এখন অনেকে আসে। আর এসবেরই মাঝে আমার বন্ধুর গজ দাঁত নিয়ে কিছু গল্প শোনো। এগুলোই তো থাকবে ভিডিওতে। এদিক দিয়ে সবাই আমি ঢপ দেয়, আমি জানি, কিন্তু কেন বলে জানি না। বলছে তোমাকে কি মিষ্টি লাগছে। মোটেই না, তোমার হ্যাঁ ভালোই লাগে তো দাঁতগুলো। মানে তুই এত বলছিস মোটে ভালো লাগে না। একদম তারা তুমি তুমি দেখে বলেছে ওই যে ড্রামটা বাজাচ্ছে, আরে মাদল না কি ওটা, ওটা দেখে মানে পিছনেরটা দেখো হাতটা এমন মনে হচ্ছে তোর মাথায় মারে। একবার তাকাতে হলো এটা। আর এসবের মাঝে আমিও একটু ঢং করে নিলাম, সেটা যদিও আমি ইউটিউব শর্টসে দেবো। তো তোমরা দেখতে থেকো, ভালো থেকো, টাটা।